তোমাদেরকে আয়াতগুলি বলা হয়েছিল। ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তখন তোমরা তোমাদের গোড়ালি ফিরিয়ে উল্টাভাবে তোমরা চলে গিয়েছিলে। মানে মানুষ যদি বিপরীত দিকে চলে তখন তার গোড়ালিটাই পিছনের দিকে দেখা যায়, এই জন্য বসে তোমরা গোড়ালি দেখিয়ে উল্টো দিকে চলে যাচ্ছিলে। কোরআনের উপদেশ তোমরা গ্রহণ করে মুস্তাকবিরিনা, অহংকার করে তোমরা পালাচ্ছিলে। সামেরান তাহাজুরুন, এবং রাতের বেলায় তোমরা ষড়যন্ত্রমূলক কথা তোমরা বলছিলে। নবীর বিরুদ্ধে, পয়গম্বরের বিরুদ্ধে তোমরা রাতের বেলায় ষড়যন্ত্রমূলক কথা তোমরা বলেছ, যে কীভাবে নবী হত্যা করা যায়, নবী কখন মরবে, কি করা যাবে। আল্লাহ বলেন আফালাম ইয়াদাব্বারুল কওলা, তারা কি এই কথাগুলি নিয়ে চিন্তা গবেষণা করে না? আম জাহুম আলাম ইয়াতে আবহামুল আবলুন, অথবা তাদের কাছে কি এমন বিষয় আসছে যে বিষয়গুলি তাদের পূর্বপুরুষদের কাছে আসে নাই? অবশ্যই তাদের পূর্বপুরুষদের কাছে এই কথাগুলোই আসছিল, আর এদের উপরে ওই একই কথাগুলি আসছে। সমস্ত কথাগুলির মানে আসমানি কিতাবগুলির বক্তব্য একই রকম। এই জন্য আল্লাহ বলছেন যে তাদের কাছে কি এমন নতুন কোনো জিনিস আসছে যেটা তাদের পূর্বপুরুষদের উপরে আসছিল না? না, এই ধরনের কথা পূর্বপুরুষদের উপরে আসছিল, আমাদের উপরও আসছে। আমলাম ইয়ারহু রাসূলাহুম, অথচ তারা কি তাদের রাসূলকে চিনে না? ফাহুম লাহু মুনকিরুন, তারা কি রাসূলের ব্যাপারে সম্পূর্ণ আসে না? মুহাম্মদ সাল্লামকে তারা চিনে না? আল্লাহ রসুল নিজেই বলেন লাকাদ লাবিস্তু ফীকুম উমারাম মিন ক্বাবলি আফালা তাকিলুন, আমি জীবনের বিরাট একটা অংশ তোমাদের মধ্যে কাটিয়ে দিলাম, তোমাদেরকে জ্ঞান নাই? আমি 40 বছর পর্যন্ত তোমার মধ্যে ছিলাম, এই 40 বছরের মধ্যে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই, আমানতের খেয়ানত করি নাই, কবিতা আবৃত্তি করি নাই, তো এখন আমি হঠাৎ করে কি তোমাদের বিরুদ্ধে সব খারাপ বলছি? আল্লাহ রসুল তার নিজের জীবনীটাকে মেলে ধরলেন যে আমার জীবনটা দেখো, লাকাদ লাবিস্তু ফীকুম উমারাম মিন ক্বাবলি, হ্যাঁ আমি তোমাদের মাঝেই জীবনের বিরাট একটা অংশ আমি পার করে দিয়েছি। সেই জন্য আল্লাহ বলেন ফাহুম লাহু মুনকিরুন, তারা রসুলকে চেনে না, তাদের অচেনা। আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ, অথবা তারা বলে মুহাম্মদ সাল্লামের সাথে জিনের আসর আছে, জিনের স্পর্শ আছে, জিনের ছোঁয়া আছে, যার জন্য সে পাগল হয়ে গেছে। বাল জাহুম বিল হক্কে, বরং ওই রসুল তাদের কাছে সত্য নিয়ে আসেন। ও আকসারুম লিল হক্কে কারিহুন, এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। মুহাম্মদ সাল্লামের কাছে সবাই তাকে পরীক্ষা করছে, ইহুদিরাও পরীক্ষা করছে, আল্লাহ রসুলের ইবাদত বন্দেগী সারা রাত জাগ্রত হয়ে হুয়াইব ইবনে আখতাব, তার ভাই আবু ইয়াসির ইবনে আখতাব, তারপর আবুল হোকায়েক কেনানা, ইহুদির বড় বড় নেতারা সারা রাত জেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী পরীক্ষা করে দেখেছে যে ইনি সত্য নবী কিনা।